সীমান্ত দিয়ে কোনো মাদক প্রবেশ করবে না। স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা আনয়ন করতে হবে। সীমান্ত দিয়েও অবৈধ পথে বিজিবির চক্ষু ফাঁকি দিয়ে দেশি কোনো পণ্য বিদেশে পাচার হবে না। যে সকল কর্মকর্তা কর্মচারী চোরাকারবারি ও মাদক পাচারীদের সহায়তা করে কিংবা সাহায্য করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। ডিসিপ্লিন, ট্রেনিং অ্যান্ড ওয়েলফেয়ার তিনটা কিন্তু সাইড বাই সাইড চলতে হবে। ট্রেনিংয়ের ক্ষেত্রে কোনো ধরনের যেমন কম্প্রোমাইজ করা যাবে না, ডিসিপ্লিনের ক্ষেত্রে সেই ধরনের কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না, এবং আন্ডার কমান্ডের ওয়েলফেয়ারের দিকে সবসময় খেয়াল রাখতে হবে। শুধু নিজের ওয়েলফেয়ারের দিকে খেয়াল রাখবেন না, আন্ডার কমান্ডের ওয়েলফেয়ারের দিকেও খেয়াল রাখতে হবে। তাদের সমস্যাগুলি সবসময় শুনতে হবে এবং তাদের সমস্যাগুলি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করার জন্য চেষ্টা করতে হবে। প্রতিবেশী দেশগুলোর সাথে সীমান্ত সমস্যা সমাধানে অত্যন্ত কৌশলী এবং যোগ্যতার পরিচয় দিতে হবে। দেশের স্বার্থ শতভাগ রক্ষা করতে হবে। আপনারা জানেন নির্বাচন সময় কিন্তু খুব বেশি, আমার মনে হয় 45 দিন না 44 দিন মতো আছে। এই নির্বাচন যেন সুস্থ, শান্তিপূর্ণ এবং ফেয়ার এবং উৎসবমুখর হয়, সেই জন্য আপনাদের যত ধরনের প্রস্তুতি নিতে হবে, আপনার প্রশিক্ষণ নিতে হবে এবং এই নির্বাচনটা উৎসবমুখর করা আপনাদের কিন্তু একটা বড় দায়িত্ব, এবং এটা আপনারা ভালোভাবে পালন করবেন এ আমি বিশ্বাস করি, এবং আপনারা এই জাতিকে একটা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবেন এ আমার আশা। সীমান্তে ব্যবহারকারী চোরাকারবারির দিকে আইনের আওতায় আনতে হবে। সীমান্তে প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাংলাদেশ থেকে কোনো অপরাধী, সন্ত্রাসী সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারায় সেই বিষয়ে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। সীমান্ত রক্ষায় পবিত্র দায়িত্বের পাশাপাশি দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায়ও যে কোনো দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালন করবেন, যেটা আপনারা এই সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে করে যাচ্ছেন, এটা আপনারা কন্টিনিউ